হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আরমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে এমন এক অসাধারণ কাবাব যার নাম শুনলেই মনটা যেন খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর সেটা হলো চিকেন সুফিয়ানি কাবাব। এই কাবাব বাড়িতে তৈরি হলে রেস্টুরেন্টে যাওয়ার কথা মনেই থাকবে না। খুব সহজ কিছু উপকরণ দিয়েই কিভাবে ডিলিশিয়াস চিকেন সুফিয়ানি কাবাব তৈরি করবেন সেটাই আজকের রেসিপিতে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি 800 গ্রাম বোনলেস চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। চাইলে অল্প একটু অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন, তবে এটি সম্পূর্ণ অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটি চিকেনের টুকরোই মশলা সুন্দরভাবে মাখিয়ে যায়। এরপর 30 মিনিটের জন্য রেখে দেব যাতে মশলার স্বাদ চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এদিকে কাবাবের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ মৌরি। কম আঁচে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। 30 মিনিট পর ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলার 2 চামচ, আর দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 3 চা চামচ টক দই। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, 1 চামচ কাসুরি মেথি গুঁড়ো আর 2 চা চামচ বেসন, আর দিলাম 2 চামচ ফ্রেশ ক্রিম। এবার ধীরে ধীরে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখবেন চিকেনের চারপাশে একটি সুন্দর ক্রিমি কোটিং তৈরি হয়েছে। এই ম্যারিনেশনই সুফিয়ানি কাবাবের নরম টেক্সচার আর রিচ ফ্লেভারের আসল রহস্য। এরপর আবার 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 20 মিনিট পর একে একে চিকেনের টুকরোগুলো নিয়ে একটি কাঠের স্টিকের মধ্যে গেঁথে দেব। খুব বেশি চাপ দিয়ে নয়, আবার খুব বেশি ঢিলেও নয়। সামান্য ফাঁক রেখে গেঁথে নিলে কি হয়, কাবাবগুলো সুন্দরভাবে রান্না হয় এবং দেখতে আরো আকর্ষণীয় লাগে। এই কাজটা একটু সময় সাপেক্ষ হলেও কাবাব বানানোর সময় এই ছোট্ট ধৈর্যটাই কিন্তু পরে অনেক সুন্দর একটা রেজাল্ট এনে দেয়। তাই তাড়াহুড়ো না করে প্রতিটা চিকেনের টুকরো সমানভাবে স্টিকের মধ্যে সাজিয়ে গেঁথে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একে একে সবকটা টুকরো স্টিকের মধ্যে সুন্দরভাবে বসে যাচ্ছে। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য বাটার দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। বাটার গলে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একে একে কাবাবের স্টিকগুলো প্যানের ওপর সাজিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে সব দিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে কাবাবের চারপাশ হালকা সোনালী রং চলে আসবে আর ভেতরটা থাকবে একদম সফট আর জুসি। বাটারের সঙ্গে মিশে যাওয়া মশলার দারুণ সুগন্ধ তখন পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়বে। সব কাবাব সুন্দরভাবে রান্না হয়ে গেলে সাবধানে প্যান থেকে তুলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিন। সবশেষে গ্রিন চিলি সস, টমেটো সস আর টাটকা টমেটো পেঁয়াজ স্যালাডের সঙ্গে পরিবেশন করুন। আপনারা চাইলে ওপরে একটু সামান্য চাট মশলা আর একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন, এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সুফিয়ানি কাবাব। বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।